নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 29শে মে 2025 বৃহস্পতিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া, রাত্রি 11:21:15 পর্যন্ত, তারপরে চতুর্থী। নক্ষত্র আদ্রা, রাত্রি 10:40:04 পর্যন্ত, তারপরে পুনর্বসু। সূর্যোদয় হবে 4:52:05, সূর্যাস্ত হবে 6:15:43। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:14:21 থেকে 2:54:48 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4:28:34 থেকে 5:22:08 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল যদি প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 4:57 থেকে 5:49 মধ্যে, সকাল 9:23 থেকে 12:01 মধ্যে, সন্ধ্যা 6:54 থেকে 9:03 মধ্যে, রাত্রি 11:55 থেকে 2:04 মধ্যে, নতুবা রাত্রি 3:30 থেকে 4:56 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার কারণে অপরিসীম আনন্দ পেতে পারেন। আপনি কিছু বিশেষ মানুষের সঙ্গে আজকে দেখা করার সুযোগ পাবেন, তাতে আপনাদের খুশির পরিমাণটা বেড়ে থাকতে পারে। আজ আয় ইনকামের দিক থেকেও আপনারা এগিয়ে থাকতে পারবেন, আয়ের উৎস আপনাদের বৃদ্ধি হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। আজকের দিনে শ্বশুর বাড়ির সঙ্গে কোনো বিষয়ে তর্ক বিতর্কে আপনারা লিপ্ত হতে যাবেন না, তাতে কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কগত দিকে ফাটল তৈরি হতে পারে। আপনারা এই জিনিসটা মাথায় রেখে যদি চলেন, তাহলে অবশ্যই আপনাদের সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে পারবেন। আজ ছোটোখাটো ব্যবসায়ীদের লাভের পরিমাণটা বাড়তে পারে। আপনি যে কোনো ব্যবসা বাণিজ্যে যদি নতুন অংশীদার যুক্ত করতে চাইছেন, তাহলে আজকের দিনে করতে পারেন। আজকে নতুন অংশীদারদের যোগদানের কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে মন মানসিকতা বা ব্যবসার ক্ষেত্রে আয় ইনকাম করার ক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:23 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করুন, এই সময়টা আপনার জন্য ভালো সময়। আজকের দিনে আপনারা কোথাও ভ্রমণ করতে পারেন। আজ প্রেম সঙ্গীর সঙ্গে আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করবেন। ভুলবশত এমন কিছু কথা বলে বসবেন না যেটার কারণে আপনাদের জীবনে সমস্যা তৈরি হয়। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকে কারুর সঙ্গে প্রেম সম্পর্কে জড়ানোর ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। লটারিতে কিংবা অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা লাগানো আজকের দিনে বন্ধ রাখাটা সব থেকে শ্রেয় হবে বা বুদ্ধিমানের কাজ হবে। আপনি টাকা পয়সা বা অর্থ ধার কারুকে দিতে যাবেন না। কারুর কাছ থেকে যদি আপনারা ঋণও গ্রহণ করতে চাইছেন, সেটাও আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করতে হবে। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন, বিচলিত কোনোভাবে হতে যাবেন না। রাগ ক্রোধটাকে যতটা দূরে সরাতে পারবেন, ততটা কিন্তু আপনি সঠিক বা সুস্থ থাকতে পারবেন। মানসিক দিকে যতটা অশান্তির পরিমাণ বৃদ্ধি হবে, ততটা কিন্তু আপনার শারীরিক দিকেও এফেক্ট পড়বে এবং আপনি কাজগুলোও ভুলভাল করতে পারেন। শুভ সংখ্যা 57, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা দায়িত্বশীল যথেষ্ট হয়ে উঠতে পারেন। কাজের ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকতে পারে। আপনি পেশাদারি ক্ষেত্রে আয় ইনকাম করার যে প্রচেষ্টাটা করছেন বা যে সুযোগটা খুঁজছেন, সেটা কিন্তু মুহূর্তের মধ্যে পেয়ে যেতে পারেন।
অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের শান্তি বা সুখ আসতে পারে। আপনি পরীক্ষা প্রতিযোগিতায় নামযশ খ্যাতি করতে পারেন। আপনি শিক্ষার ক্ষেত্রে যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্র শুরু করার জন্য দিনটি উপযুক্ত, আপনারা চাইলে করতে পারেন। আজ সকাল 4:57 থেকে 5:49 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি আজকে গুরুত্বপূর্ণ কোনো সমস্যার হাত থেকে মুক্ত হতে পারেন। আজকে যদি আপনারা কোথাও ভ্রমণ করতে চান অবশ্যই করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে, সমাজ সেবার কাজের ক্ষেত্রে আপনাদের মান যশ খ্যাতি বাড়তে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা উপযুক্ত ফল পেতে পারেন। আজকে আপনারা লাভজনক ফলও পেয়ে যেতে পারেন। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করা আপনাকে বন্ধ রাখতে হবে। ভাগ্যের ওপরে সমস্ত জিনিস নির্ভর করে আপনারা চলতে যাবেন না। নিজের ব্যক্তিত্বে বা নিজের দায়িত্বে কিছুটা কাজকর্ম করা অত্যাধিক আবশ্যক। আপনি যতক্ষণ না কোনো কাজের সম্পূর্ণতা আনতে পারছেন ততক্ষণ সেই কাজের হাল ছাড়বেন না। আজ প্রেম জীবনে আপনাদের সুখ, সমৃদ্ধি, আনন্দের পরিমাণটা খানিকটা ঘাটতি ঘটে অশান্তির পরিমাণটা বেড়ে যেতে পারে বা বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনি মানসিক তিক্ততায় ভুগতে পারেন। আপনাদের মানসিক দিকটা খুব শান্ত স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়াঝাঁটি বা অশান্তি তৈরি হতে পারে, যেটার কারণে আপনাদের মানসিক দিকে তিক্ততা, মানসিক দিকে যন্ত্রণা সৃষ্টি হতে পারে। শ্বশুরবাড়ির কোনো ব্যক্তির কাছ থেকে আজকে কোনো সাহায্য, সহানুভূতি আশা করবেন না, তাতে আপনারা বিফল হতে পারেন। শুভ সংখ্যা 34, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটা আপনাদের জন্য খুব লাভজনক দিন। আজকে যে কোনো বিষয়ে আপনারা লাভ যেরকম পাবেন সেই সঙ্গে সুযোগ সুবিধাও আপনাদের প্রাপ্তি হবে বা বজায় থাকতে পারে। পুরনো কোনো লেনদেনের ব্যাপারে যদি আপনারা অশান্তির মুখে ছিলেন, আজকের দিনে সেই লেনদেনের ব্যাপারটা মিটমাট হয়ে যেতে পারে। আপনার কোনো পুত্র বা কন্যার বিবাহের ব্যাপারে যদি কোনো যোগাযোগ করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ ঘটতে পারে। নতুন করে কারোর সঙ্গে বন্ধুত্ব শুরু হতে পারে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আজকে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা প্রবল দেখা দিতে পারে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আপনারা মনোযোগ রাখতে পারবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন ঘটতে পারে, যার কারণে বাড়ির পরিবেশটা যথেষ্ট আনন্দময় হয়ে উঠতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকের দিনে যদি আপনারা শুরু করতে চান বা ব্যবসাপাতি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:20 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা আজকে দেখা করার সুযোগ পাবেন। আপনি কোথাও যদি ভ্রমণ করতে চান অবশ্যই করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে মনোযোগটা একটু ভালো করে রাখলে শিক্ষার ক্ষেত্রে উন্নতি বা অগ্রগতি দেখা দিতে পারে। পড়াশোনা শেষ করে যদি আপনি কোনো কাজবাজ বা চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাতে সফল হতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আকস্মিকভাবে ধন প্রাপ্তি যে কোনো দিক থেকে ঘটতে পারে। আজকে নেগেটিভ কাজকর্ম করা আপনাকে বন্ধ রাখতে হবে। কারুর ক্ষতি করার প্রচেষ্টা আপনারা কোনোভাবে করবেন না। মানসিক দিকে উত্তেজনার পরিমাণ বা রাগ ক্রোধের পরিমাণটা বাড়তে পারে। সেটাকে যতটা আপনারা সীমিত করবেন ততটা কিন্তু আপনি মানসিক দিক থেকে হালকা থাকতে পারবেন। আপনারা সুস্থ মস্তিষ্কে যে কোনো সিদ্ধান্তও গ্রহণ করতে পারবেন। পারিবারিক অশান্তির কথা কারুর সঙ্গে আলোচনা করবেন না। পারিবারিক বিষয়ে আলোচনা করলে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে জটিলতা বৃদ্ধি হতে পারে। গুপ্ত শত্রু থেকে সর্বদা সাবধান থাকার চেষ্টা করতে হবে। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি বিষয়ে আজকের দিনে যদি আপনারা এগোতে চাইছেন, অর্থাৎ ক্রয় বিক্রয়ে যদি আপনারা এগোতে চাইছেন আজকের দিনে আপনারা এগোতে পারেন। বুদ্ধি খাটিয়ে চললে ভালো পরিমাণে কমিশন পেতে পারেন। শুভ সংখ্যা 93, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয় থেকে আপনারা ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন।
পূর্বে যদি অর্থকড়ি বৃদ্ধি করার জন্য যদি কোনো প্রকল্প আপনি গ্রহণ করেছিলেন, সেখান থেকে কোনো সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। আর্থিক ঋণ বা ধার আপনারা আজকে অনায়াসে পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আপনারা গতি বাড়াতে পারবেন। ব্যবসার জায়গা পরিবর্তন করতে চাইলে অবশ্যই করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কোনো এক্সপেরিমেন্ট করতে চাইলেও করতে পারেন। শুধু ব্যবসা নয়, যে কোনো ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আপনারা কোনো এক্সপেরিমেন্ট করতে চাইলে অবশ্যই করতে পারেন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আজকে প্রবল থাকতে পারে। আয় ইনকাম যতটা হতে পারে ততটা কিন্তু আপনাদের ব্যয় করার প্রবণতাও আসতে পারে। এই প্রবণতাকে আপনার মন থেকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। অর্থকড়ির ব্যবহারটা যদি সঠিক পথে করে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। কর্মসূত্রে আজকে দীর্ঘ দূরত্বের ভ্রমণ হতে পারে। আপনারা ভ্রমণে লাভজনক ফল পেতে পারেন। আজ বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের বন্ধুত্ব শুরু হতে পারে। অফিসিয়ালি কাজকর্মে সুযোগ সুবিধা পাওয়ার কারণে আপনি মানসিকভাবে হালকা হতে পারেন। কোনো কাজ যদি পরিসমাপ্তি করতে চাইছেন তাহলে সেই কাজের ক্ষেত্রে মনোযোগটা সুন্দর করে রাখার চেষ্টা করতে হবে। আপনারা আজকে কারুকে কটু কথা বলতে যাবেন না। বয়সে ছোট যারা তাদেরকে আপনাদের স্নেহ করতে হবে, বয়সে বড় যারা তাদেরকে সম্মান করতে হবে, তবে গিয়ে আপনারা উপকারী ফল পেতে পারেন। আজকে কোথাও বেরোনোর সময় কোনো দুস্থ ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে। ওই ব্যক্তি আপনার কাছে সাহায্যের জন্য কিছু আবেদন করতে পারে। তাকে যতটুকুন আপনার সামর্থ্য তাকে দান করার চেষ্টা করুন। তার ফল কিন্তু আপনারা পরক্ষণে উপলব্ধি করতে পারবেন। আপনি যে কোনো চাকরি বাকরির ইন্টারভিউতে আজকের দিনে ভালো পারফরমেন্স দিতে পারবেন। আজকে যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি চুক্তি করতে চান অবশ্যই করতে পারেন, তবে চুক্তিপত্র ভালো করে যাচাই করার চেষ্টা করবেন। আপনি ক্লায়েন্ট মিটিংয়ে আজকে নামযশ খ্যাতি করতে পারেন। সাংবিধানিক নিয়মকানুন মেনে আপনারা কোনো কাজকর্ম আজকের দিনে শুরু করতে পারেন। কোনো ভালো কাজ যদি আজকের দিনে শুরু করতে চান বা কোনো শুভ কাজ ব্যবসা বাণিজ্য, তাহলে সকাল 6:40 থেকে 11:41 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 72, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সরকারি প্রকল্প থেকে আপনারা আর্থিক সাহায্য পেতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে আপনারা উপযুক্ত ফল পেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান তাহলে আজ সকাল 5:20 থেকে 12টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বহুদিন যাবৎ যদি আপনি কোনো কাজের ক্ষেত্রে বিফলতার শিকার হয়ে এসছেন বা একাধিকবার আপনারা বিফল হয়েছেন, সেই কাজে আপনাদের আজকে ডেভেলপ আসতে পারে। সেই কাজটাকে আপনাদের পুনরায় চেষ্টা করে শুরু করার দিকে এগিয়ে যেতে হবে। আপনি ব্যাংকিং সেক্টরে যদি কাজকর্ম করে থাকেন তাহলে আজকে হিসাবপত্রটা আপনারা নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারেন। আপনারা হিসাব নিকাশ করার সময় একটা জিনিস খেয়ালে রাখবেন, বিচলিত কোনো প্রকারে হতে যাবেন না। যতটা সময় লাগুক না কেন বা তার অতিরিক্ত যদি সময় লেগেও থাকে, হিসাবটা আপনারা খুঁটিনাটি করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র আপনারা যদি প্রসারিত করতে চান বা বাড়ানোর কোনো প্রচেষ্টা করছেন সেদিকেও এগোতে পারেন। আজ অর্থকড়ির ব্যবহারটা আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে করতে পারবেন। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আপনাদের আকস্মিকভাবে লটারি, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা উপযুক্ত ফল পাবেন। আজকের দিনে আপনি যদি বিবাহের জন্য আপনার সমকক্ষ জীবনসঙ্গী খুঁজছেন, আজকের দিনে কিন্তু আপনাদের উপযুক্ত জীবনসঙ্গী প্রাপ্তি ঘটতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকে বড় কোনো কেস সলভ করার কারণে প্রমোশন প্রাপ্তি ঘটতে পারে। আপনি কোথাও ভ্রমণ করতে চাইলে অবশ্যই করতে পারেন। শিক্ষার সূত্রে কিংবা আপনাদের চাকুরি সূত্রে, কর্মসূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনি কোম্পানিতে যদি কোনো কাজকর্মের জন্য ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে ভালো ফল করতে পারবেন। আপনার রাজনীতির কেরিয়ারে আজকে নামযশ খ্যাতি করার সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে হেলায় হারাতে যাবেন না। আজকে কোনো ব্যক্তির সাহায্যে
আপনার লাইফে উন্নতি আসতে পারে। বিবাহিতদের জীবনে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ বিরাজ করতে পারে। প্রেম সম্পর্কেও আপনারা খুব একটা খারাপ ফল পাবেন না, পজিটিভ ফলই পাবেন। শুভ সংখ্যা 49, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত যদি গ্রহণ করছেন অবশ্যই করতে পারেন, তবে বাজেটের মধ্যে করুন। বাজেট বহির্ভূত করবেন না। ধারফের করে ব্যবসার জায়গায় টাকা পয়সা আজকের দিনে ইনভেস্ট করবেন না। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরির জন্য কোনো খোঁজ করছেন বা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, কোনো ফল হচ্ছে না, আজকের দিনে আপনাদের পুনরায় চেষ্টা করতে হবে এবং চেষ্টার পরিমাণটাকে সঠিক রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনার বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অতিথিদেরকে যতটা আপনারা সেবা শুশ্রূষা করবেন ততটাই লাভজনক ফল পেয়ে যেতে পারেন। আজ রাস্তায় বেরোনোর সময় কোনো দুস্থ ব্যক্তি বা অসহায় ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে, দেখা হতে পারে। তাদেরকে যতটা সম্ভব আপনারা সাহায্য করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনারা লাভজনক ফল পেতে পারেন। কোনো কাজের ক্ষেত্রে যদি কোনো ভালো কাজের ক্ষেত্রে বা শুভ কাজের ক্ষেত্রে বেরোচ্ছেন, এরকম যদি ঘটনা হয়ে থাকে তাহলে সেই কাজ কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি সফল হয়ে যেতে পারে বা আপনি আপনার লাইফে উন্নতিও লক্ষ্য করতে পারেন। টাকা পয়সার দিকটা আপনাদের স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। অর্থ খরচার পরিমাণটা নিয়ন্ত্রণ করতে হবে। অযথা কোনো বিষয়ে আপনারা অর্থ খরচা করতে যাবেন না। বিলাসিতা করার প্রতি আপনাদের ইচ্ছা জাগতে পারে। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আপনারা নেশা ভাঙের আসক্তির দিকে অগ্রসর হয়ে যেতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আজকের দিনে বন্ধ রাখবেন। বন্ধু বান্ধব থেকে যতটা দূরত্ব আজকের দিনে বজায় করবেন ততটাই মঙ্গলজনক ফল পাবেন। অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনার মন মানসিকতার পরিবর্তন রাখার চেষ্টা করুন। আবেগগতভাবে অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজ অপরিচিত কোনো ব্যক্তির কারণে আপনার লাইফে কিন্তু উন্নতি আসতে পারে। অপরিচিত ব্যক্তিরা আপনাকে কোনো না কোনো দিক থেকে সাহায্য করতে পারে, যেটার কারণে আপনি উন্নতির পথটা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। আপনি বিবাহিত জীবনে বা প্রেম জীবনে আজকে চরম আনন্দ পেতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, প্রেম প্রস্তাব কারুকে দিতে চাইলে দিতে পারেন। শুভ সংখ্যা 62, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যেমনটা আপনারা কোনো দিক থেকে লাভ পেতে পারেন, তেমনটাই কিন্তু আজকে কোনো ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা থাকতে পারে। যোগাযোগের ক্ষেত্রেও আপনাদের সঠিক থাকতে পারে। আজকে কোনো সন্তানদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে আপনারা বহু অর্থ খরচার মুখে পড়ে যেতে পারেন। সন্তানদের সঙ্গে আপনারা যে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতিতে বদ্ধ হয়েছেন, আপনি এটা করার কারণে আপনার নিজের মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন উৎপন্ন করে ফেলতে পারেন যে আমি এই প্রতিশ্রুতিটা দিলাম কেন, এটা যদি না দিতাম তাহলে আমার এই অর্থ খরচাটা হতো না। সন্তানদেরকে যতটা আপনারা কষ্টটা ভোগ করতে দেবেন তাহলে তারা অর্থের সমাদর করাটা অন্তত শিখবে। যদি আপনারা সেটা না করেন, যখন যেটা চাইছে ওটা যদি দিতে থাকেন, তাহলে কিন্তু ওদের না ভুল হয়ে আপনারই বড় ভুল হয়ে যাচ্ছে। এটা কিন্তু খেয়ালে রাখুন। সন্তানদেরকে সঠিক যদি আপনারা প্রতিষ্ঠিত করতে চান বা সঠিকভাবে মানুষ করতে চান, তাহলে কিছুটা অন্তত কষ্ট দেওয়ার তাদেরকে চেষ্টা করতে হবে। সম্পূর্ণ বিলাসিতা করতে দেওয়া চলবে না। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকের দিনে আপনারা মীমাংসা সঠিক পেতে পারেন। আপনার চাকুরি জীবনে আজকে নতুন করে আপনারা আনন্দ পেতে পারেন। কাজবাজের কিছুটা পরিবর্তন আপনার জন্য পজিটিভ হতে পারে। আধ্যাত্মিক দিকে আপনাদের আগ্রহ বাড়ার পাশাপাশি আপনারা কোনো পূজা পাঠের অনুষ্ঠানের দিকে মত্ত হতে পারেন। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের আগ্রহ অনেকটা বেড়ে যেতে পারে। আপনারা পড়াশোনার জায়গায় ভালো ফল করতে পারেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আপনাদের নিজের স্বাস্থ্যের ব্যাপারটা একটু লক্ষ্য করার চেষ্টা করবেন। স্বাস্থ্যগত দিকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। তাতে কিন্তু আপনাদের শারীরিক অসুস্থতা বেড়ে উঠতে পারে, খরচাপাতির পরিমাণটাও বেড়ে যেতে পারে। আজকে কোথাও যদি ভ্রমণের ব্যাপারে কোনো আলোচনা বা যোগাযোগ করতে চাইছেন করতে পারেন, তবে আজকের দিনে ভ্রমণটা করবেন না। যোগাযোগ করতে পারেন, ভ্রমণ কিন্তু আজকের দিনে করবেন না। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট যদি শুরু করতে হয় তাহলে আজকের দিনে সকাল 7:25 থেকে 11:25 মধ্যে করার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 89, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে চাকুরিজীবীদের দিনটিতে ভাগ্য খুলতে পারে, কোনো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। উচ্চ পদের ব্যক্তিদের সঙ্গে কোথাও ভ্রমণের সুযোগও আসতে পারে। আপনার অভিজ্ঞতা আজকের দিনে প্রকাশ পেতে পারে। আপনার প্রতিভা আপনি ফুটিয়ে তোলার সুযোগ পাবেন। প্রতিভা প্রদর্শন বা ফুটিয়ে তোলার কারণে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো কাজ প্রাপ্তি ঘটতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা জিনিসপত্রগুলো আপনারা সাবধানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকে ব্যয়বহুল পরিস্থিতির মুখে আপনারা পড়ে যেতে পারেন হঠাৎ করে। আজকের দিনে আপনাদের বলবো, ব্যয়বহুল পরিস্থিতিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কিন্তু আপনাকে চিন্তা ভাবনাগুলোকে একটু বিপরীত করতে হবে। আপনাকে বুদ্ধি সমস্ত ক্ষেত্রে খাটাতে হবে। অনেক দিনের পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার হঠাৎ মাত্রে দেখা হতে পারে, যাদের সঙ্গে কিছুটা সময় আপনার ব্যতীত হতে পারে। আপনারা জীবনের সুখ দুঃখের কিছু কথা আলোচনা করতে পারেন, মনটা অনেকটা হালকা হয়ে যেতে পারে। আপনি প্রেম জীবনে যদি জড়াতে চাইছেন বা আজকের দিনে প্রেম সম্পর্ক তৈরি করতে চাইছেন, অবশ্যই সেই দিকে এগোতে পারেন। আজকে আপনার সঙ্গীর কোনো জেদ বা বায়না পূরণ করতে গিয়ে আপনারা নাজেহাল পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের মনোযোগটা সঠিক রাখার চেষ্টা করতে হবে। আইন সংক্রান্ত কাজের বিষয়ে আজকে বেশি মাথা ঘামাতে যাবেন না। আইন সংক্রান্ত বিষয়ে বেশি মাথা ঘামাতে গিয়ে আপনারা নিজেরা অসুবিধার মুখে পড়ে যেতে পারেন। এমন কোনো কথাবার্তা আজকের দিনে বলবেন না যেটার কারণে আপনার হিতের বদলে বিপরীত হয়ে যায়, সেটা কিন্তু করা ঠিক নয়। আজকে যা কথাবার্তা বলুন বা যা কিছু কাজকর্ম করুন একটু বুঝে শুনে করার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 4:56 থেকে 11:28 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 42, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মান সম্মান বৃদ্ধি করার চেষ্টায় লেগে থাকতে হবে, যাতে আপনাদের সম্মান কোনো ক্ষেত্রে অক্ষুণ্ণ না হয় বা সম্মানহানি না ঘটে, সেদিকটাও আপনাকে খেয়ালে রাখতে হবে। আজকে জমি বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় যদি দালালি করতে চাইছেন আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে অতিরিক্ত কোনো বন্ধুপ্রীতি কারুর সঙ্গে দেখাতে যাবেন না। বন্ধুপ্রীতি দেখানো থেকে দূরে থাকতে হবে, অন্যথায় বড় একটা অর্থ খরচার মুখে পড়ে যেতে পারেন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে গিয়ে আপনারা অশান্তির মুখে পড়তে পারেন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি বা অশান্তি বেঁধে যেতে পারে। নিজেদেরকে একটু কন্ট্রোলে থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু আপনারা বেপরোয়া হয়ে উঠতে পারেন। আজকে পাড়া প্রতিবেশীরা যাতে আপনাদের ওপরে হাসাহাসি না করে সেদিকটা কিন্তু আপনাকে খেয়ালে রাখতে হবে। আজকে আপনার পিতার সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা ঘটতে পারে। আপনার মায়ের শারীরিক অসুস্থতার যোগ দেখা দিতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর রাখার চেষ্টা করবেন। যে রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে হাঁটাচলা করবেন না। মানসিক স্ট্রেসটাকে যতটা আপনার মন থেকে দূরে সরাতে পারবেন ততটা কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন।
মস্তিষ্ক যদি সুস্থ থাকে আপনার কাজগুলো সুস্থ বা সুন্দরভাবে হতে পারে। যদি মস্তিষ্ক অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু কাজবাজ সমস্ত কিছু দিক অসুস্থ হয়ে পড়বে। তাই আপনারা আপনাদের ভালো মন্দ একটু বিচার বিশ্লেষণ করে চলবেন। আজ লটারি ফাটকা জুয়ায় টাকা পয়সা লাগাবেন না। কোনো শুভ কাজ আজকের দিনে করতে চাইলে আপনারা রাহুকাল কালবেলা বাদ দিয়ে করুন। শুভ সংখ্যা 31, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি প্রেম সম্পর্কের মধ্যে থাকেন, আজকের দিনে আপনার প্রেম সঙ্গীর সঙ্গে কোনো রকমের উল্টোপাল্টা কথাবার্তা বলতে যাবেন না। আপনি হয়তো কথাগুলো মজা করে বলতে পারেন, কিন্তু মজা করতে গিয়ে আপনি সাজা পেয়ে যেতে পারেন। এই জিনিসটা করা থেকে আপনাদের বিরত থাকতে হবে। আজকে মজা, ইয়ার্কি, ঠাট্টা এইগুলো করতে যাবেন না। আপনারা সিরিয়াস একটু থাকার চেষ্টা করবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক অশান্তি বা তিক্ততার পরিমাণটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে। আপনারা নিজেরা যদি না কন্ট্রোল থাকেন তাহলে আপনাদেরকে সামলানো অনেকটা কঠিন হয়ে যেতে পারে যে কোনো ব্যক্তির পক্ষে। পিতামাতার কথা যদি না শুনে চলেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। বাড়ির গুরুজনদের উপদেশও আপনারা নিয়ে চলার চেষ্টা করুন বা তাদের কথাগুলো শুনে চলার চেষ্টা করুন। আজ প্রেম সঙ্গীর সঙ্গে আপনি আজকের দিনে নতুন কোনো সম্পর্ক কারোর সঙ্গে গড়বেন না। সেটা বন্ধুত্ব সম্পর্ক হতে পারে, প্রেম সম্পর্ক হতে পারে। আজকের দিনে কারোর সঙ্গে কোনো সম্পর্ক গড়া থেকে আপনারা বিরত থাকুন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা গতি দুর্দান্ত পেতে পারেন, তবে আজকের দিনে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো চিন্তা ভাবনা কিন্তু আপনাদের নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ আপনাদেরকে একটু খুলে বলে দেওয়ার চেষ্টা করছি, অর্থ আপনি উপার্জন করলেন কিন্তু বিলাসিতা করার পরিমাণটা বেড়ে যেতে পারে, কেনাকাটির ইচ্ছা জাগতে পারে, কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে পারেন। আজকের দিনে নেশা ভাঙের প্রতি আপনাদের আসক্তি বেড়ে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বিভ্রান্ত করিয়ে মারতে পারে পরক্ষণে। তাই আপনাদেরকে বারে বারে বলবো, আজকের দিনে সদা সর্বদা ভুল চুক করা থেকে দূরে থাকুন, যাতে কোনো কাজে আপনাদের ভুল ত্রুটি না হয়ে যায় সেদিকটা আপনারা খেয়ালে রাখুন। দেখবেন আপনার জীবন পারফেক্টভাবে চলছে, কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের জঞ্জালের মধ্যে আপনি থাকছেন না, সুখীভাবে জীবনযাপন করতে পারছেন। আজকের দিনে কেরিয়ার গড়ার ব্যাপারে কোনো যোগাযোগ করতে গিয়ে আপনারা যদি বিচলিত হয়ে পড়েন সেটাও কিন্তু সমস্যার হতে পারে। আপনাদের প্রথম কথা হচ্ছে মাইন্ডটাকে আজকের দিনে সর্বপ্রথম নিয়ন্ত্রণ করতে হবে। অপরের কথায় আজকে উত্তেজিত বেশি হতে যাবেন না। অপরের কথা যতটা কম শুনে চলবেন ততটাই মঙ্গলজনক ফল পাবেন। শুভ সংখ্যা 46, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা প্রাণ শক্তি ফিরে পেতে পারেন। অর্থাৎ আপনারা যে সমস্ত বিষয়ে ঝিমিয়ে পড়ছিলেন, আপনার পেশাগত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা নিজের লাইফস্টাইলের ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনারা এমন কিছু ফল পেতে পারেন যেটার কারণে আপনাদের মনের মধ্যে এই ভাবনা আসতে পারে যে নতুন করে বাঁচার আশ্বাস পেলাম। এই ভাবনাটাই আপনার জীবনকে সার্থক করতে পারে। আপনি সামনের দিকে খুব সুন্দরভাবে এগোতে পারেন। গুটি গুটি পায়ে এগোতে এগোতে আপনারা বড় একটা লক্ষ্য বা টার্গেটটাকে অতিক্রান্ত করতে পারেন। চাকুরির ক্ষেত্রে যদি কোনো ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে যত কঠিন প্রতিদ্বন্দ্বী থাকুক না কেন আপনি তাদেরকে পরাস্ত করতে পারবেন, আপনি নিজে জয় হাসিল করতে পারবেন। শুধু প্রস্তুতি পর্বটাকে আপনাকে সুন্দর করে রাখতে হবে। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা আপনারা গ্রহণ করে হঠাৎ মাত্রে মুলতুবি করতে পারেন। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা ভবিষ্যৎ জীবনটাকে অনেকটা গোছালো করতে পারে বা সেভ করতে পারে। যে জিনিসটা করছেন ভবিষ্যতে কিন্তু সেই জিনিসটার বেটার ফল পেতে পারেন, তবে সেই কাজ কিন্তু সঠিক হতে হবে, নিখুঁত হতে হবে এবং পজিটিভ হতে হবে। আপনি নেগেটিভ কোনো চিন্তাধারা আপনার মন থেকে আজকের দিনে দূরে সরিয়ে ফেলার চেষ্টা করুন। নতুন করে বাঁচার পথ বা আশ্বাসটাকে নিজের মনের মধ্যে সর্বদা ধরে রাখার
চেষ্টা করুন। আজকের দিনে লটারি ফাটকা জুয়া থেকে যতটা আপনারা দূরত্ব বজায় করতে পারবেন ততটাই কিন্তু উপকারী ফল পাবেন। পুরনো কোনো রোগের সমস্যা আবার পুনরায় দেখা দিতে পারে। যদি আপনাদের পাইলসের সমস্যা বা অর্শের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা কিংবা হার্টের সমস্যা, কোথাও পড়ে গিয়েছিলেন গাঁটে বা কোনো হাড়ের কোনো অংশে চোট বা আঘাত লেগেছিল, সেইখানে কিন্তু আবার পুনরায় ব্যথা যন্ত্রণা সৃষ্টি হতে পারে। তাই আপনারা সময় মতো চিকিৎসা করানোর ব্যাপারে প্রস্তুত থাকুন। শুভ সংখ্যা 23, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রক্তের সম্পর্কের মধ্যে আত্মীয়তা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার কারণে আপনাদের খুশির বা আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি কোনো সন্তানের কারণে আজকে উন্নতির জায়গায় পৌঁছতে পারেন। কোনো সন্তান আপনাকে সাপোর্ট সহযোগিতা করতে পারে। আপনি দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা বা কোনো কাজ শুরু করার পরিকল্পনায় যদি আছেন, আজকের দিনে কিন্তু সেটার দিকে আপনাদের অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে যে কোনো কঠিন পরিস্থিতি বা যে কোনো কঠিন পদক্ষেপে আপনাকে কিন্তু স্থির থাকতে হবে। আপনি যতটা নিজের ওপরে নির্ভর করে চলবেন, আস্থা বিশ্বাস সাহস রাখবেন, আপনারা যতটা কঠিনতার অসুবিধার মোকাবিলা করতে পারবেন ততটা কিন্তু আপনার জীবন শক্তপোক্ত হতে পারে। যেমন আপনাদের উদাহরণস্বরূপ বলতে পারি, সোনাকে যতটা উত্তপ্ত করা হয় ততটা কিন্তু সোনা খাঁটি হয়। আপনারা কিন্তু এক প্রকারের খাঁটি সোনা বললেই চলে। আপনারা নিজেদেরকে যতটা উত্তপ্ত করে বা নিজেদেরকে যতটা আপনারা বিশুদ্ধতার দিকে নিয়ে যেতে পারবেন ততটাই কিন্তু আপনার জীবনে সাফল্য বা উন্নতি চরম পর্যায়ে উপলব্ধি করতে পারবেন। আপনার জীবনটাকে ভালো করে গুছিয়ে নিতে পারবেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কেসের সমাধার পথ বের করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করে নিতে পারেন। আজ সকাল 4টা থেকে 10টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম জীবনে, বিবাহিত জীবনে মানসিক তিক্ততা বা মানসিক অশান্তির মানটাকে কম করার চেষ্টা করতে হবে। মান অভিমান করতে গিয়ে এমন জায়গায় পৌঁছে যাবেন না যেখানে আপনাদের ইগো আপনাকে বাধা দিতে পারে। আপনাদেরকে কি বলছি একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা যদি প্রেম জীবনে বা বিবাহিত জীবনে অনুতাপের মধ্যে ভুগছেন, মান অভিমানের মধ্যে ভুগছেন, এই জিনিসটা যাতে ইগোর জায়গায় না পৌঁছে যায় সেদিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বা সেই দিকটা আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 82, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।